আমি তো আজকে ঢাকায় যাইতে চাচ্ছি, কিন্তু আমার হাতে এতটা সময় নাই। তো আমি কিভাবে যাব? যদি একটু বলতেন। আর কি কোনো উপায় আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের ভিডিওটি সবথেকে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা বাংলা ভাষায় কথা বলেন কিন্তু আরবি ভাষা বোঝেন না, ইংরেজি ভাষা বোঝেন না বা গুজরাটি, তামিল কোনো ভাষা বোঝেন না, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি তামিল, গুজরাট, বাংলা যে কোনো ধরনের ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন সরাসরি। আপনার হাতে যদি এরকম একটা স্মার্টফোন থাকে, আপনি সরাসরি যে কোনো ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন। তো প্রবাসী ভাইদের এই ভিডিওটি অনেক কাজে আসবে। তো ভিডিওটি শেয়ার দিয়ে সবাই টাইমলাইনে রেখে দিবেন। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিতে পারেন। স্ক্রিনটি লক্ষ্য করুন। মুখে বাংলা বললে ইংলিশ হয়ে যাবে। শুধু ইংলিশ না, যে কোনো ভাষাই হয়ে যাবে। আপনি শুধু বাংলা ভাষায় বলবেন, ওখানে অটোমেটিক ইংলিশ হবে বা আরবি হবে, যে কোনো ভাষা, যে ভাষাটা সিলেক্ট করে দিবেন সেই ভাষাটা অটোমেটিক হয়ে যাবে। তো কিভাবে এই কাজটি করবেন, তো চলুন জেনে নেওয়া যাক। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে, আমরা সেই প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করব। তো আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চ অপশন আছে। সার্চ অপশনে গিয়ে লিখবো জিবোর্ড, GBOARD, জিবোর্ড লিখে সার্চ করব। তো আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে 2 নম্বরে যে অ্যাপসটি আছে, আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, এজন্য আমাকে ইনস্টল করতে হচ্ছে না, আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে তারপরে আমাদেরকে সর্বপ্রথম যেখানে যেতে হবে, আমাদের ফোনের যে সেটিংস আইকন আছে, আমরা সেই সেটিংস আইকনটিতে ক্লিক করে দেবো। তো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে এক একটা ফোনের সিস্টেম এক এক রকম। তো আমরা বেশি খোঁজাখুঁজি না করে এখানে যে উপরে সার্চ অপশন আছে, প্রত্যেকটা ফোনেরই কিন্তু এখানে সার্চ অপশন আছে। তো আমরা এই সার্চ অপশনগুলোতে ক্লিক করে দেবো। তো আমি সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখতে হবে কিবোর্ড। তো আমি রীতিমতো কিবোর্ড লিখে ফেলেছি। আপনারা এই কিবোর্ডটা এখানে সার্চ অপশনে লিখে সার্চ করে দিবেন। তো আমি কিবোর্ডে ক্লিক করে দিলাম। কিবোর্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। এক একটা ফোন সিস্টেম এক এক রকম। তো এখানে দেখবেন বাইসিক্যাল কিবোর্ড, বা এখানে যেকোনো একটা অপশনে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, এই বাইসিক্যাল কিবোর্ড যদি আপনাদের না থাকে তাহলে আপনি এখানে আরো স্ক্রল করবেন, স্ক্রল করবেন। এখানে বাইসিক্যাল কিবোর্ড যদি না থাকে তাহলে এখানে অন স্ক্রিন কিবোর্ড, মানে যেকোনো একটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি বাইসিক্যাল কিবোর্ড থেকে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। বাইসিক্যাল কিবোর্ডে ক্লিক করলাম। কিবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি ল্যাঙ্গুয়েজের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাড কিবোর্ড। এখানে আমি অ্যাড কিবোর্ডে ক্লিক করে দেবো। অ্যাড কিবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে, আমি বাংলা, বাংলাদেশ লেখা যেখানে থাকবে আপনারা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু অসংখ্য ভাষা আছে, যত পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা এখানে আছে। তো আমি বাঙালি, এজন্য বাংলা, বাংলাদেশ দিলাম। দেওয়ার পর এখানে যে কর্নারে ডান অপশন আছে, আমরা সেই ডান অপশনটিতে ক্লিক করে দেবো। তো আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। তো ভাষাটি এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখেন আপনারা, ভাষাটি সিলেক্ট হয়ে গেছে। এখন এখন এখানে সেটিং এর কাজ শেষ। তো আমি এখন সরাসরি আপনাদেরকে শর্টকাট করে দেখানোর জন্য এটা কাজ করতেছি। আপনি যে কোনো মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় কিন্তু এই কাজটি করতে পারবেন। আমি এই কাজটি করার জন্য সরাসরি ইমোতে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি ইমোতে আসলাম। ইমোতে আসার পর আমি যে কোনো একটা নাম্বারে এই কাজটি করব। তো আমি এই নাম্বারটি দিয়ে করতেছি। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে এই যে মেসেজ অপশনে ক্লিক করে দিলাম। তো মেসেজ অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে বাংলা করে দিতে হবে। এখানে পৃথিবীর মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর মতো চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে বাংলা হয়ে গেল। ঠিক আছে, তো বাংলা হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজটি করতে হবে। সেই কাজটি হচ্ছে, এখানে দেখতে পাবেন যে কর্নারে দেখতে পারবেন যে 4টা আছে, গোল আছে। এই 4 গোলে আমরা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অনুবাদ করুন। তো আমি এই অনুবাদ করুনে ক্লিক করে দেবো। তো অনুবাদ করুনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে বাংলা, আরবি। ঠিক আছে, একদিকে বাংলা একদিকে আরবি। তো আমি যদি কোনো বিদেশি, মানে সৌদি আরবের লোকের সাথে কথা বলতে চাই, তাহলে এখানে বাংলা আরবি থাকবে। তো আমার এটা বাংলা বাংলাই থাকলো। আর এদিকে যে আরবি আছে, আমরা আরবিটাকে চেঞ্জ করে যদি ইংলিশ করে দেই বা যে কোনো ভাষা করে দেই, এখানে করে দিতে পারবো। তো ইংলিশ করে দিলাম। তো ইংলিশ করে দেওয়ার পর আমি এখানে মূলত এখন আমি বাংলা ভাষায় বলবো। তো দেখেন, আমি নিচে বাংলা বলতেছি ভয়েস দিয়ে, উপরে অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে। আমি আজকে ঢাকা যাব, আমার হাতে সময় কম। তো দেখতে পারতেছেন এখানে আমি বাংলায় বলতেছি। তো দেখেন, আমি যেগুলো বললাম সবগুলোই উপরে ইংরেজিতে হয়ে গেল। তো আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ইংরেজিতে সেন্ড হয়ে যাবে। যদি আবার ইংলিশ থেকে বাংলা বলি, তাহলে এখানে মাঝখানে যে অ্যারো অপশনটি আছে, এই অ্যারো অপশনটিতে ক্লিক করে দেবো। আবার আমি ইংলিশে বলবো, অটোমেটিক বাংলা হয়ে যাবে। তো আমি যে কোনো ইংরেজি মানুষের সাথে কথা বলতে পারবো, যারা ইংরেজি ভাষায় কথা বলে। তো ভয়েসের মাধ্যমে সরাসরি কথা বলতে পারবো। তো আমি বলতেছি আই অ্যাম কাম টু ফ্রম ঢাকা। তো দেখেন, আমি ঢাকা থেকে এসেছি, এই কথাটি এখানে উঠলো। তো সব কিছুই করতে পারবো, হ্যাঁ, এই অ্যাপসটার মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইমে পাওয়ার জন্য।